আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনাহ মাফ এবং বেহেশতে যাওয়ার আমল। গুনাহ মাফ এবং বেহেশতে যাওয়ার আমল। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6433। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি পথ চলবার কালে পথের উপর একটি কাঁটাযুক্ত বৃক্ষের শাখা দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এই উত্তম কাজটি পছন্দ করে তার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস নাম্বার 6434। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6434। জোহায়র ইবনে হারব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পথ চলবার সময় একটি কাঁটাযুক্ত বৃক্ষ শাখা দেখে বলল, আল্লাহর কসম, আমি অবশ্যই মুসলমানদের যাতায়াতের পথ হতে তা সরিয়ে ফেলব, যেন তাদের কোনোরূপ কষ্ট পেতে না হয়। ফলে সেই ব্যক্তি বেহেশতে প্রবেশের যোগ্য হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সবাই কী করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করার জন্য চেষ্টা করব যে পথের মধ্যে, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক, সেটা কাটা হইতে পারে, অথবা কলার শুল্ক হইতে পারে, অথবা আমের শুল্ক হইতে পারে, অথবা অন্য কোনো জিনিস যেটা মানুষের রাস্তা দিয়ে পথ চলার সময় কি কষ্ট দিতে পারে, বা মানুষ হুজুট খেয়ে পরে ব্যথা পাইতে পারে, অথবা ময়লা আবর্জনা, অথবা অন্য যে কোনো ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা, অথবা গোবর বা মানুষের বিষ্ঠা, এরকম যা কিছু থাকবে রাস্তার মধ্যে যদি এরকম কিছু থাকে, তাহলে সেটাকে আমরা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং এটা একটা জনকল্যাণমূলক কাজ। আর এই জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন? গুনাহ মাফ করে দেন এবং জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।